নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা প্রতিদিন ওয়াসি স্টুডিও খুলতে পারো। আর ওয়াসি স্টুডিও ওপেন করে কি দেখবে এই সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো। যদি ওয়াসি স্টুডিও বারবার ওপেন করে আর এমন কি দেখতে হবে যাতে করে তোমাদের যে ভিডিওগুলো তোমরা আপলোড দিচ্ছ সেই ভিডিওগুলো ভাইরাল হয়। তার সাথে তোমাদের চ্যানেলটাও র্যাঙ্ক করবে। কি জিনিস দেখলে এই জিনিসটা হবে। তো হ্যাঁ বন্ধুরা, ওয়াসি স্টুডিও যদি তোমরা খুলে যদি দেখো ভিডিওগুলো কেমন পারফর্ম করছে, ঠিক আছে? যদি না করে তাহলে এমন কি করতে হবে যাতে করে সেই সব ভিডিওগুলো বুস্ট হয়ে যায়, সেই সব ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে, ভিডিও ভাইরাল হয়। তাই বলছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ এই ভিডিওটা মিস করো না। এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, তোমরা ওয়াসি স্টুডিও সঠিক ব্যবহার করতে পারো না বলে তোমাদের কোনো ভিডিও কিন্তু ভাইরালও হয় না। ভিডিও ভালো বানাচ্ছ, তাও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। সেই কারণে বলছি ওয়াসি স্টুডিওতে তোমাদেরকে বারবার যেতে হবে, গিয়ে সেখানে দেখতে হবে যে ভিডিওগুলো কেমন পারফর্ম করছে, ঠিক আছে? তোমরা যদি তোমাদের ওয়াসি স্টুডিও ওপেন না করো তাহলে তো তোমরা এইসব জিনিসগুলো দেখতে পাবে না, বুঝতে পারবে না। তো আমি চলে যাচ্ছি এখান থেকে সরাসরি ওয়াসি স্টুডিওতে। ওয়াসি স্টুডিওতে যাওয়ার পর তোমাদের সামনে ড্যাশবোর্ডটা এখানে ওপেন হবে। তোমরা এখানে দেখতে পাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে। আর এখানে তোমরা প্রথমেই দেখতে পাবে যে তোমাদের চ্যানেলের নাম, তারপরে তোমাদের টোটাল কত সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে কত ভিউজ, কত ওয়াচ টাইম। তোমরা কিন্তু এখান থেকে সবই দেখতে পাবে। এর নিচে তোমরা কি দেখতে পাবে যে পরপর 3টে ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। সেই সব 3টে ভিডিওতে কত ভিউজ এসছে, কত লাইক এসছে, কত কমেন্ট এসছে, সবই দেখতে পাবে। ভিডিও কি পারফর্ম করছে সেটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো তোমরা ধরো 24 ঘন্টা আগে তোমরা একটা ভিডিও আপলোড দিয়েছো। তো আমি এটা যদি দেখাই, এই ভিডিওতে আমার যেমন 150টা ভিউজ এসছে। তো এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ আছে 3 নম্বর র্যাঙ্কে কিন্তু ভিডিওটা চলছে। ভিউজের গ্রাফ গ্রিন টিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা ঠিক আছে, আর এভারেজ ভিউ ডিউরেশন এটা ডাউন হয়ে গেছে, 5 মিনিট 21 সেকেন্ড তাও ডাউন আছে, ঠিক আছে? তো তোমাদেরকে এটা দেখে বুঝতে হবে, যদি তোমাদের র্যাঙ্কিং বাই ভিউজ 7, 8, 9 বা 10 এরকম চলে যায় তাহলে কিন্তু হবে না। সেই ভিডিওটাকে 1, 2, 3, 4 এর মধ্যে আনতে হবে, ঠিক আছে? এবার দেখো, ভিউজ এর গ্রাফটা যদি গ্রিন টিক না থাকে, যদি ডাউন থাকে, তাহলে তোমরা কি করবে? এখানে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যে এই যে ভিডিওটা দিয়েছো, সেই ভিডিওতে একটা টাইটেল নিশ্চয়ই দিয়েছো। সেই টাইটেলটা র্যাঙ্ক করেনি, যার কারণে তোমাদের ভিউজ এর গ্রাফটা ডাউন হয়ে গেছে। তো তোমাদেরকে কি করতে হবে? এখান থেকে চলে যেতে হবে তোমাদের সেই ভিডিওটাতে, গিয়ে এই যে আমি যে টাইটেলটা দিয়েছি, ঠিক আছে? এই যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেলটা আমার র্যাঙ্ক করেছে, যার কারণে আমার ভিডিও গ্রাফটা কিন্তু গ্রিন টিক হয়ে আছে, উপর দিকে হয়ে আছে। তো তোমাদের যদি ডাউন থাকে, সঙ্গে তোমাদের কি করতে হবে না, তোমাদেরকে এই টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তোমরা ইউটিউবে চলে যাবে, গিয়ে ইউটিউবে সার্চ বারে গিয়ে তোমাদের টপিকটা লিখে ধরবে। যে টাইটেলটা তোমরা পাবে সেই টাইটেলটা এখানে আবার নতুন করে অন্য কোনো টাইটেল তোমরা এখানে দিয়ে দেবে। এটা করে দেওয়ার পর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেমন আমার 5.9% আছে, এখানে তোমার টিক চিহ্ন আছে, মানে মোটামুটি ঠিক আছে, মানে থাম্বনেল যেটা আমি দিয়েছি সেই থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে, আমার চেঞ্জ না করলেও চলবে। যদি তোমাদের ক্ষেত্রে যদি এটা ডাউন থাকে তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদেরকে, যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন থাকে, তোমাদেরকে বুঝতে হবে তোমাদের যে ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করেছো সেই থাম্বনেলটা কিন্তু ভালো হয়নি, যার কারণে অডিয়েন্সরা ক্লিক করছে না। তো ক্লিক থ্রু রেট বাড়াতে গেলে তোমাদেরকে সঙ্গে বর্তমানে যে তোমরা থাম্বনেল যেভাবে বানাও তার থেকে আরো বেটার করতে হবে, বেটার ভাবে তোমাদেরকে বানাতে হবে। আর এই ভিডিওতে যে থাম্বনেলটা দিয়েছো সেই থাম্বনেলটা কিন্তু তোমাদের সঙ্গে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ করে দিলে তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওটা কিন্তু বুস্ট হবে, ঠিক আছে? তখন সেই ভিডিওতে ভিউজ বাড়তে থাকবে। একটা সময় গিয়ে তোমাদের সেই সব ভিডিওগুলো ভাইরালও হয়ে যেতে পারে, ঠিক আছে? সঙ্গে তোমরা এই ভিডিও থাম্বনেল চেঞ্জ করে দেবে। আর এভারেজ ভিউ ডিরেকশন এটা তোমরা কেমন ভিডিও বানাচ্ছ, ভিডিওতে কি বলছো, অডিয়েন্সের যদি পছন্দ হয় তাহলেই কিন্তু অডিয়েন্সরা ধৈর্য ধরে তোমাদের পুরো ভিডিওটা দেখবে। যদি তোমরা শুরুতেই সবকিছু বলে দাও তাহলে অডিয়েন্সরা তো আর দেখবে না। তাই বলছি সেরকম ভাবে ভিডিও বানাবে
যাতে করে অডিয়েন্সরা পুরো ভিডিওটা দেখে। ঠিক আছে? অডিয়েন্সের ভালো লাগে ভিডিওটা দেখে। তো যদি তোমাদের ভিডিওগুলো তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ সেই সব ভিডিওগুলো যদি অডিয়েন্সের পছন্দ হয় তবে তো অডিয়েন্সরা পুরো ভিডিওটা দেখবে। তাই কি না? তো সেই জন্য ভিডিও অবশ্যই যে তোমরা ভিডিওগুলো বানাচ্ছ অবশ্যই যেন সেই সব ভিডিওতে দম থাকে, ভালো ভিডিও হয়। সম্পূর্ণ ভিডিওটা যাতে অডিয়েন্সরা দেখে সেইভাবে তোমরা ভিডিও বানাবে। এই হচ্ছে মেইন জিনিস। এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। তারপর তোমরা এখানে যদি তোমরা কনটেন্ট এ যাও, কনটেন্ট এ গেলে তোমাদের সমস্ত ভিডিও যে সব ভিডিওগুলো তোমরা আপলোড দিয়ে ফেলেছো সমস্ত ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তো অ্যানালিটিক্স এ যাওয়ার পর তোমরা দেখো এখানে তোমরা ট্রেন্ডস, ওভারভিউ, কনটেন্ট, অডিয়েন্স এই ৪ টে অপশন দেখতে পাবে। তোমাদের যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তো রেভিনিউ অপশনটা তোমরা দেখতে পাবে না। তো এখান থেকে তোমরা দেখো এই নিচে তোমরা এখানে টপ কনটেন্ট দেখতে পাবে। তারপরে রিয়েল টাইম ভিউজ কত আছে সেটা দেখতে পাবে। তারপর দেখো এখানে কনটেন্ট সেকশনে গেলে এখানে তোমরা দেখতে পাবে দেখো ভিউজ এর একটা গ্রাফ দেখতে পাবে। তারপরে ইমপ্রেশন এর একটা গ্রাফ তোমরা দেখতে পাবে। ইমপ্রেশন ক্লিক থ্রু এর একটা গ্রাফ তোমরা দেখতে পাবে। ঠিক আছে? এভারেজ ভিউ ডিরেকশন টোটাল কত হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। এখানে টপ ভিডিও কি আছে তোমরা সেটা দেখতে পাবে। কোন ভিডিওগুলো মানে বেশি ভিউজ এসছে সেই সব ভিডিওগুলোই টপ ভিডিওতে শো করবে। তারপরে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, কোথা থেকে তোমাদের ভিডিওগুলো খোঁজা হচ্ছে, যেমন আমার ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ বিভিন্ন জায়গা থেকে খোঁজা হয়। তারপরে এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন কন্টেন্টের নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করা হচ্ছে সেগুলো দেখতে হবে। যদি তোমাদের ক্যাটাগরির অন্য কোনো ইউটিউবারের ভিডিওর নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করা হয় তাহলে কিন্তু সেই সব ভিডিওগুলো কিন্তু তোমাদের ভাইরাল হবে। আজ না হোক কাল অবশ্যই ভাইরাল হবে। ইউটিউব সার্চ টার্ম তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তারপর দেখো এখানটাতে ট্রেন্ডস অপশানে তোমরা যদি যাও তাহলে তোমরা এখানটায় কি দেখতে পাবে যে টপ সার্চ। তারপরে এখানে দেখতে পাবে দেখো রিসেন্ট ভিডিও। ঠিক আছে? তো তোমরা প্রতিদিন তো ভিডিও আপলোড দিচ্ছ, কেমন ভিডিও বানাবে তোমরা বুঝতে পারছো না যে কোন ভিডিওটা দিলে অডিয়েন্সের পছন্দ হবে, বেশি ভিউজ পাবো, বেশি লাইক কমেন্ট পাবো, শেয়ার হবে। তো তার জন্য তোমরা এই টপ সার্চে যাবে। যাওয়ার পর দেখো এখানে অনেক টপিক তুলে দিয়েছে। ঠিক আছে? যে এই টপিকগুলো তোমাদের অডিয়েন্সরা বেশি পরিমাণে ইউটিউবে সার্চ করছে। ইউটিউব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো তোমরা এগুলো জানো না যার কারণে কি হচ্ছে তোমরা সঠিক কন্টেন্ট বানাতে পারছো না। আর যার ফলে কি হচ্ছে না তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো তোমরা এখান থেকে যেমন এখানে দেখা যাচ্ছে দেখো নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট অল সেটিং, ফেসবুক মনিটাইজেশন কিভাবে করবো 2025, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড সেটিং বাংলা। ঠিক আছে? হাউ টু ইনক্রিজ 4000 আওয়ার্স ওয়াচ টাইম। ঠিক আছে? ওয়াইসি স্টুডিও সেটিং ফর মোর ভিউজ। এই যে জিনিসগুলো দিচ্ছে, এই যে টপিকগুলো তুলে ধরেছে, এই টপিকগুলো আমার অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করছে ইউটিউবে। যার কারণে ইউটিউব কিন্তু আমাকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। তো আমি যদি প্রতিদিন এরকম কন্টেন্ট বানাই তাহলে কিন্তু আমার বেশি পরিমাণে বেশি ভিউজ আসবে। তো তোমাদেরকেও ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দেবে ইউটিউব। তোমরা এই টপিকগুলো কি করবে নেবে। একটা করে প্রতিদিন নেবে। এই টপিকের ভিডিও তোমরা বানাবে। ঠিক আছে? বানিয়ে ভালোভাবে এসইও করে তোমরা ভিডিওটা আপলোড করো। তোমরা যদি এরকম কন্টিনিউ করতে পারো তাহলে দেখবে তোমাদের আগে যা ভিউজ আসতো তার থেকে অনেক বেশি ভিউজ আসছে। আগামী দিনে আরো বেশি ভিউজ আসবে। ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে? এই জিনিসগুলো দেখবে। তারপরে দেখো তোমরা এই জিনিসটা ধরো রিসেন্ট ভিডিও। এই রিসেন্ট ভিডিওতে যেসব কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো দেখাবে সেগুলো অলরেডি ভাইরাল হয়ে আছে। অনেক বেশি পরিমাণে ভিউজ। তোমরা এইসব ভিডিওতে চলে যাবে। গিয়ে দেখবে যে তারা মানে তোমরা এইসব ভিডিওগুলো যদি ওয়াচ করো তাহলে তোমরা বেটার আইডিয়া পাবে। তোমরা এরকম ধরনের কন্টেন্ট তোমরা বানাতে পারবে। এরকম ধরনের তোমরা কন্টেন্ট বানালে বা এরকম থাম্বনেলটাও কিছু সেট করলে, টাইটেলটাও সেট করলে, ঠিক আছে? তোমাদের ভিডিওতে তাহলে কিন্তু দেখবে তোমাদের সেই সব ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে একটা ট্রিক। ঠিক আছে? এইসব জিনিসগুলো ফলো করে তোমাদের কাজ করতে হবে। নিজেদের মানে মনের ইচ্ছা মতো যদি তোমরা কাজ করো হবে না। এই জিনিসগুলো ফলো করে যদি তোমরা কাজ করতে পারো আগামী দিনে তোমাদের চ্যানেলটাও যেমন র‍্যাংক করবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় দেখবে পরপর অনেক ভিডিও তোমাদের ভাইরাল হতে থাকবে। খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে, খেয়াল করে কাজ করতে হবে। ঠিক আছে? তারপর যদি তোমরা মনে করো যে তোমরা অন্য একটা টপিক বানাবে, তো এখানে সার্চ বার আছে। সার্চ বারে গিয়ে তোমরা সেই টপিকটা তোমরা এখানে তুলে ধরবে। তুলে ধরলে কি হবে না সঙ্গে ইউটিউব দেখাবে যে কোন টাইটেল গুলো কিভাবে র‍্যাংক করছে। দেখবে হাই ভলিউম, মিডিয়াম ভলিউম, লো ভলিউম এরকম দেখাবে। যদি দেখো তোমাদের টাইটেলটা হাই ভলিউমে আছে তাহলে তোমরা সেই টাইটেলটা
ইউজ করবে, সেই টপিকের ভিডিও তোমরা বানাবে। তার মানে সেই সব টপিকে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর যদি দেখায় যে টাইটেলটা লো ভলিউম তাহলে কিন্তু সেসব ভিডিও বানাবে না। সেই টপিকের ভিডিও একদম বানাবে না, কারণ সেসব মানে ভিডিওগুলো অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করে না, খুব কম করে। যার কারণে লো ভলিউম দেখায়। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তো তোমরা এইভাবে সার্চ করে দেখে নেবে যে ওই টপিকের ভিডিও চলবে কি চলবে না। কষ্ট করে ভিডিও বানাবে, ভিডিও আপলোড দেবে। দেওয়ার পর যদি না চলে স্বাভাবিক তোমরা মনই খারাপ করবে। তার জন্য আমি বলেছি আগে সার্চ করে নেবে, নেওয়ার পর যদি দেখো হাই ভলিউম আছে তারপরে গিয়ে তোমরা ভিডিওটা বানাও। ভিডিওটা বানিয়ে ইউটিউবে আপলোড দেবে। তার আগে কিন্তু দেবে না। ঠিক আছে? তো তোমরা এখান থেকে গেলে কমিউনিটি, কমিউনিটিতে গেলে তোমরা এখানে দেখতে পাবে কমেন্ট লাস্ট ২৮ দিনে, তারপরে রিটার্নিং ভিউয়ার্স কত আছে লাস্ট ২৮ দিনে। তোমরা এখানে দেখতে পাবে, দেখো এখানে যারা কমেন্ট করে তোমরা এখানে প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখতে পাবে, কমিউনিটি স্পটলাইট এগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে? সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো এখানে আর্ন সেকশনে গেলেও তোমরা দেখতে পাবে যে তোমাদের টোটাল মানে কত সাবস্ক্রাইবার হয়েছে, টোটাল কত ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তোমরা সমস্ত কিছুটা কিন্তু এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে যদি তোমরা কাজ করতে পারো, ওয়াচ ভিডিও এই জিনিসগুলো যদি তোমরা ফলো করতে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলটাও যেমন র‍্যাংক করবে, তোমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।